গণ অধিকার পরিষদের উপরে হামলার কথা বলছেন তো? প্রথমত হলো রাজনীতিতে প্রভাব কেন্দ্রিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে এই ধরনের হামলা হয়। এবং আমরাও তো গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের টিমের দ্বারা হামলার শিকার হয়েছি। আমাদের একজনকে সামনে প্রায় ১৫-২০ জন মিলে ধরে একা পেয়ে তাকে কীভাবে মারধর করলো, আমার উপরে তো হামলা করেছে। তো রাজনীতিতে এই ধরনের প্রতিযোগিতা থাকবে। এবং এই পটুয়াখালীকে কেন্দ্র করে এর আগে আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা হলো একজন বিএনপির কর্মী খুন হয়েছিল ওখানে, ঠিক আছে? সেই কর্মী খুন হওয়াতে এক গ্রুপ আরেক গ্রুপকে দোষ দিচ্ছে, ঠিক আছে? সেই খুনের কিন্তু এখনও কোনো বিচার হয়নি, ওই খুনটা ওইভাবে আছে। ওই দিন যদি ওই খুনের বিচার হতো তাহলে কালকে আবার এই ধরনের ঘটনা ঘটতো না। কালকে বিএনপি তাদেরকে যেরকম উস্কানি দেওয়া হয়েছে, তারা যেরকম হামলা করছে, আবার নুরুল হক নূরের টিমের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি হুমকি দেওয়া হয়েছে এবং বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে একটা মারামারি, যেটাকে বিবাদ বলে। তো রাজনৈতিক পরিমণ্ডলে আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাই, গণ অধিকারকেও, বিএনপিকেও, সবাইকে। আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি। আমরা চাই, আমরা একটু রেস্ট চাই। হ্যাঁ, এইভাবে অনেক দিন চলতে মানে তাহলে তো মানুষ ওটা বলবে যে আগে ভালো ছিল, কথায় কথায় এরকম চলে আসবে এরকম। তো আমরা যদি নিজেদের মধ্যে সেই পরিচয় না দিতে পারি তাহলে তো এটা হইল না।